আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই একটা গিগাপাবের অটোবট তৈরি করতে পারবেন। একদম সিম্পল ওয়েতে কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি নিজেই তৈরি করে দেন ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করলে দেন আপনি ফুল প্রসেসটি শিখতে পারবেন। দেন আপনি ফ্রিতে একটি গিগাপাব অটোবট তৈরি করে আপনি আর্নিং শুরু করতে পারবেন। এখানে আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনি স্ক্রিপ্টটি ডাউনলোড করবেন ফ্রিতে এবং কিভাবে আপনি একটি বট তৈরি করবেন, কিভাবে আপনি গিগাপাবের একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। ফুল প্রসেস কিন্তু এই ভিডিওতে থাকবে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করলে দেন আপনি ফুল প্রসেস শিখতে পারবেন। সো চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে ডাউনলোড করার জন্য আপনার সিম্পলি আমার এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটি অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমার এই ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা সিম্পলি নিচে চলে যাবেন। নিচে এসে স্ক্রল করে এখানে গিগাপব অটোবট ফ্রি স্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ শো করবে। নতুন একটি পেজে নিয়ে আসলে জাস্ট আপনারা স্ক্রল করে নিচে আসবেন। এখানে জাস্ট আপনি ডাউনলোড স্ক্রিপ্ট ফাইলে ক্লিক করলে আপনাদের সামনে নিউ একটা ট্যাব ওপেন হবে। তো সিম্পলি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন বা চাইলে কপি করেও নিতে পারেন, ঠিক আছে? আপনাদের যেভাবে সুবিধা আপনারা ফোনেও ওইভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি কপি করে নিচ্ছি ফুল কোডটি এখান থেকে কপি করে। জাস্ট আমি কি করব, আপনারা ফুল কোডটি কপি করে জাস্ট এখানে একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নিয়ে জাস্ট ফ্রি লিখে ফ্রি শাহজাহান অফিসিয়াল প্রো ডট টপ লিখে চার্জ করে এন্টার করবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট আপনারা কি করবেন, একদম কোনো প্রকার ঝামেলা ছাড়া যে কোডটি কপি করছেন এই কোডটি এখানে পেস্ট করে দিবেন। এই কোডটি পেস্ট করে দিয়ে জাস্ট আপনারা কি করবেন, এখানে চেঞ্জ গিগাপাব আইডি, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে চেঞ্জ গিগাপাব আইডি, জাস্ট আপনারা কি করবেন এই গিগাপাব আইডি থেকে এটা চেঞ্জ করে দিবেন। এটা চেঞ্জ করার জন্য আপনারা এখন গিগাপাবের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা কি করবেন, সিম্পলি গুগল ক্রোমে এসে গিগাপাব লিখে সার্চ করবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনারা কি করবেন, ফর পাবলিশারে ক্লিক করে দিবেন। লগ ইন উইথ টেলিগ্রামে ক্লিক করবেন। দেন আপনার এখানে টেলিগ্রাম আইডি দিয়ে লগ ইন করতে হয়। আপনারা জাস্ট একটা টেলিগ্রাম আইডি দিয়ে লগ ইন করবেন। আপনি যেই নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে জাস্ট ওই নাম্বারটা এখানে দিতে হবে আপনার, ঠিক আছে? তো আমি একটা নাম্বার দিছি, দিয়ে আমি নেক্সট ক্লিক করলাম। এখন আমার ফোনে একটা কনফার্মেশন অপশন আসবে যেখানে আমার এই টেলিগ্রাম আইডিটা আছে। জাস্ট আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব। এখানে আরেকটা কনফার্মেশন আসবে, আসছে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি ফুললি ক্রিয়েট করা হয়ে যাবে। জাস্ট আমাদের মেইন ইন্টারফেসটি এখানে শো করবে। এখন গিগাপাব অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে গেছে ফুললি। জাস্ট এখানে আমরা এখন কি করব, একদম নতুন হিসাবে আমরা জাস্ট একটা অ্যাপ ক্রিয়েট করব। এখানে ক্লিক করে একটা অ্যাপ ক্রিয়েট করব। আমরা ক্রিয়েট ইওর ফার্স্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে জাস্ট একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। এখানে আমি একটা ইউনিক নাম ব্যবহার করব, যেটা করলে আমার 10 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিবে। আপনারা অনেক সময় গিগাপাব তারপর বট হাবিজাবি আর্নিং টাইপের কিছু লেখেন, এই জন্য আপনাদের অ্যাকাউন্টগুলো পেন্ডিংয়ে রাখে বা রিভিউতে রাখে অনেক সময় ধরে, ঠিক আছে? 3-4 দিনও হয়ে যায় অনেক সময়। তো আপনারা করবেন কি সিম্পলি একটা ইউনিক নাম দিবেন। আমি একটা সুন্দর নাম দিচ্ছি এখানে টেক ফ্রি সার্ভিস লিখে। জাস্ট এখানে একটা নাম দিবেন, আর একটা হচ্ছে টেলিগ্রাম ডাইরেক্ট লিঙ্ক, আর নিচে হচ্ছে ওয়েব ইউআরএল, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন, এই জিনিসগুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন, আপনি কি করবেন, টেলিগ্রাম ওপেন করবেন। সিম্পলি টেলিগ্রাম ওপেন করে আপনি বট ফাদারের মধ্যে ঢুকবেন। এরপর এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনার বট ফাদারটি ওপেন হবে। জাস্ট এখানে আপনি মূলত একটি বট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ক্রিয়েট নিউ বটে ক্লিক করার পর আপনার এখানে একটা বট নেম দিবেন। জাস্ট ওইভাবে মিল লিখে সব কিছু এইভাবে দেন। একটা নাম দিচ্ছি আমি। নাম দেওয়ার পরে এখানে আপনি সেম নেমটা কপি করে আপনি ইউজার নেম ব্যবহার করতে পারেন। স্পেসগুলো কেটে দিবেন। জাস্ট লাস্টে বট কথাটি লিখে দিবেন। বট
বট কথাটি লিখে আপনি জাস্ট ক্রিয়েট বটে ক্লিক করে দিবেন। ক্রিয়েট বটে ক্লিক করার পর আপনার বটটি হয়ে গেছে। এখন মূলত আপনার ডাইরেক্ট লিঙ্ক বের করতে হবে। তার জন্য আপনার কি করতে হবে, এর জন্য আপনি কি করবেন, মিনি অ্যাপের মধ্যে ক্লিক করবেন। মিনি অ্যাপের মধ্যে ক্লিক করার পর আপনার ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার অপশনটি আসবে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে আপনি কি করবেন, একটা ইউআরএল দিবেন। আপনি জাস্ট আমার যেই ওয়েবসাইট ইউআরএলটা আছে জাস্ট এটা কপি করে নিতে পারেন। এটা কপি করে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। আপনি আমার ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন জাস্ট এখানে। এরপর একটা ইমেজ দিবেন, কারণ এগুলো রিকোয়ার্ড, এগুলো লাগে। একটা ইমেজ দিলাম আমি আপাতত, এই ইমেজটা দিয়ে দিচ্ছি। জাস্ট এরপর আপনি কি করবেন, একটা টাইটেল দিবেন। টাইটেল আপনি অ্যাপের নাম দিতে পারেন। আমি যে অ্যাপের নামটা ইউজ করছি সেটাই দিয়ে দিচ্ছি এখানে। তো আপনি সেম নামটা ডেসক্রিপশনও দিয়ে দিবেন। ডেসক্রিপশনে দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি ডাইরেক্ট লিঙ্কের সাথে ওই লেখাটি আবার অ্যাড করে দিতে পারেন। জাস্ট এই লেখাটি এখানে অ্যাড করে দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার সিম্পলি ডাইরেক্ট লিঙ্কটি কিন্তু রেডি হয়ে গেছে। জাস্ট আপনি এই লিঙ্কটি কপি করবেন। কপি করে আপনি আপনার গিগাপাব অ্যাকাউন্টে চলে যাবেন। জাস্ট যেখানে ডাইরেক্ট লিঙ্ক অপশন, এই যে আমাদের ডাইরেক্ট লিঙ্কের অপশনে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। তো আপনারা এখানে https এগুলো এটা দিয়ে নিলে আপনারা জাস্ট এটা লিঙ্কটা একদম প্রপারলি কাজ করবে, ঠিক আছে। এরপরে আপনি এখানে ওয়েব ইউআরএলটা দিবেন কোথায়, আপনি জাস্ট এই ইউআরএলটা পেস্ট করতে পারেন। এখান থেকে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন এবং ক্রিয়েটে ক্লিক করে দিবেন। সিম্পলি আপনার এই অ্যাকাউন্টটি 10 মিনিটের মধ্যে অ্যাক্টিভ করে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমাদের অ্যাপ কিন্তু ফ্রি ক্রিয়েট করা হয়ে গেছে। জাস্ট আমরা এখন ওই অ্যাড ইউনিট আইডিটা কীভাবে বের করব, এখান থেকে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের এই যেটা হচ্ছে আমাদের অ্যাড ইউনিট আইডি, জাস্ট এটা কপি করে নিয়ে নিব, ঠিক আছে। এটা কপি করে দেন আমরা স্ক্রিপ্টের মধ্যে এসে এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিয়ে জাস্ট সেভে ক্লিক করব, ঠিক আছে। আমি চেঞ্জ করতেছি না, আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইন্টারফেসটি এরকম হবে। জাস্ট এটা আরও আপডেট করা হবে। আপনারা সিম্পলি কি করবেন, এটাকে ঘাবড়ানোর কিছু নেই, এই ওয়েবসাইটটি আরও আপডেট করলে ঠিক হয়ে যাবে। এটা অবশ্য ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পর পেজটি লোড দিবেন, রিলোড দিবেন। দেওয়ার পর আপনার নিচে রান অপশন আসবে, এই রান অপশনে ক্লিক করবেন। দেন আপনাদের যে ওয়েবসাইটটি সেভ করছেন এটা কিন্তু রান হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ফুললি রান হয়ে গেছে। জাস্ট এই ইউআরএলটি কপি করে আমরা জাস্ট কি করব, এই ইউআরএলটা কপি করে আমরা টেলিগ্রামের মধ্যে চলে যাব। আমরা যেখানে বট ক্রিয়েট করছি জাস্ট এখানে আমরা ইউআরএলটি পেস্ট করে একটা বাটন নেম দিব, ওপেন বট দিয়ে আমরা একটা বাটন নেম দিয়ে সেভে ক্লিক করে দিব। দেন এরপরে মেইন অ্যাপে ক্লিক করে জাস্ট আমরা ইউআরএলটি এখানে পেস্ট করে সেভ দিয়ে দিব, ঠিক আছে। সেভ দেওয়ার পর আমাদের বটটি কিন্তু প্রায় রেডি হয়ে আছে। এখন আপনারা চাইলে যদি বটের ডেসক্রিপশন, তারপরে লোগো ইত্যাদি এগুলো সব কিছুই আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন এখান থেকে, ঠিক আছে। বিভিন্ন অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। জাস্ট আমাদের মূল উদ্দেশ্য শর্টকাটে, যার জন্য এগুলো আমি দেখাচ্ছি না, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু অ্যাড করে নিতে পারেন। তো আমরা বট ফাদারটি ক্লোজ করে এখান থেকে আমরা জাস্ট আবার বট ফাদারের মধ্যে এখানে রিলোড দিলে আমাদের যেই ইউজার নেমটি ক্রিয়েট করছি এটাতে ক্লিক করব। দেন আমাদের ইউজার নেমটিতে ওপেন করব। ওপেন করার পর আমরা স্টার্টে ক্লিক করলে আমাদের বটটি কিন্তু রান হবে, ঠিক আছে। তো আমরা যেই বটটি ক্রিয়েট করছি এই বটের স্ক্রিপ্টটি ফুললি এখানে রান হবে। জাস্ট এখানে টেলিগ্রামের ডাটাটা শো হইতে একটু সময় নেবে, তারপরে এটা ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এটা যখন আমরা ক্লোজে ক্লিক করব আমাদের ফুল স্ক্রিপ্টটি রান হবে টেলিগ্রাম অ্যাপের মধ্যে, ঠিক আছে। এইটা আমাদের স্ক্রিপ্টটি রান হয়ে গেল। দেন এখন আমরা বাটনে ক্লিক করে দেখব আমাদের অ্যাডটি রান হচ্ছে কিনা। জাস্ট দেখুন আমরা বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডটি লোড হচ্ছে এবং কিন্তু রান হবে, ঠিক আছে। অ্যাডটি কিন্তু রান হচ্ছে। তো আমরা এটা জাস্ট অ্যাডটি 10 সেকেন্ড পর আমরা ক্লোজে ক্লিক করে অ্যাডটি কেটে দিব। অ্যাডটি কেটে দেওয়ার পর আমরা অন্য একটা বাটনে ক্লিক করে দেখব জাস্ট অ্যাড রান হচ্ছে কিনা।
তো আমরা দেখবো আমাদের অটো লোড অ্যাডটা কাজ করতেছে কিনা, জাস্ট এটা একটা ক্লিক করে দিব। অটো অ্যাড বাটনটি অবশ্যই কাজ করছে, জাস্ট এটি র্যান্ডমলি একটার পর একটা আসতেই থাকবে। আপনারা কি করবেন, একটা অটো ক্লিকার আছে, এই অটো ক্লিকারটা ইউজ করে আপনারা সিম্পলি খুব ভালোভাবে এখানে অটো ক্লিক নিয়ে ভালো একটা আর্নিং জেনারেট করতে হবেন। অটো ক্লিক কিভাবে করতে হয়, কত সেকেন্ড টাইম দিতে হয়, এটা আমার পূর্বে একটা ভিডিও আছে, ওটা দেখে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো সিম্পলি এখানে আপনি দেখবেন ক্রস করলেই একটার পর একটা র্যান্ডমলি অ্যাড থাকবে এখানে, ঠিক আছে। জাস্ট আপনি একটা টাইমার ইউজ করবেন, ওখানে ওই ক্লিক করবে, ও অ্যাড শেষ হবে, জাস্ট আরেকটা অটো লোড হইতেই থাকবে, ঠিক আছে। দেখবেন একটার পর একটা, আমি কিন্তু বাটন ক্লিক করে নেই, একটার পর একটা আসতেই আসছে, ঠিক আছে। সো এইভাবে আপনি একটি ফুললি গিগাপাপ বট তৈরি করে জাস্ট একটা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। মূলত হচ্ছে এই প্রসেস, আর আপনারা কিভাবে এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করবেন সেটা অবশ্যই ফুল ভিডিও আকারে আপনাদেরকে পরে ইনকাম ট্রিক্স দিয়ে দিব, জাস্ট কিভাবে আর্নিং করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।